নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটি এর টেস্ট পেপার। এবং এই এবিটি এর টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটি এর টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তো দেখতে পাচ্ছ এবার আমি ভৌত বিজ্ঞানের দুখানা সেট সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো 339 নম্বর পেজ, দেখি হ্যাঁ 339 এবং 362 দুটো সেট সলভ করে দেবো। দেখো যারা যারা ভিডিওটা দেখছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট না হলে কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তো দেখো এগুলো সলভ আছে, তা সত্ত্বেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোন গ্যাসটি ওজনের স্তর ধ্বংসের জন্য দায়ী? সিএও। পরে প্রশ্ন, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা কত? আমাদের এর অ্যান্সার হবে পরের প্রশ্ন 1.3-তে একটি অ্যালকাইনের বাষ্প ঘনত্ব 20 হলে ওই অ্যালকাইনে এইচ পরমাণুর সংখ্যা কত? 4। তোমরা জানো এগুলো জাস্ট সহজ আছে, এটা হবে 16 গ্রাম। ঠিক আছে, এগুলো সব সলভ করা আছে, তা সত্ত্বেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো 0 ডিগ্রি। একটি পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি কোণ হবে 0 ডিগ্রি। বাল্বের ফিলামেন্টের উপাদান কি? টাংস্টেন। পরের প্রশ্ন, যে একটি আলফা কণার নিউটন সংখ্যা কত? 2টি। কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? কে। 1.9-এ সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? অ্যান্সার হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এবার দেখো তোমরা পরের প্রশ্ন কি বলেছে, 1 কুলম্ব আদানে ইলেকট্রন সংখ্যা কত? ডি এর অ্যান্সার হবে 6.25 মাল্টিপ্লাই 10^18। 1.9 বিস্ফোরণের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.12, 2.45 পটাশিয়াম ক্লোরাইডে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? তো দেখো ক্যালকুলেশন করলে হবে সি এর অ্যান্সার 0.96 গ্রাম। ক্যালকুলেশনটা করে নাও, সহজ আছে, যাতে বললাম না, ফাটাফাট করে হয়ে যাবে। পরে যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে যে নিচের কোনটি তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়? তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তরল পদার্থ। দেখো একটা কথা তোমাদের আমি বলছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বুঝতে পারলে? সকালে সকালে ভিডিওটা করছি, আর আজকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স সলভ করেছি, দুটো সেট সলভ করে দেবো। এটা হবে আমাদের প্রস্তুত করা হয়। দেখো এই যে প্রশ্নটা আছে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে বাবা, যাচ্ছি, দাঁড়াও কাজটা পরে করে তোমাদের কাজটা আমি করে দেবো। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে প্রস্তুত করা হয়। তোমরা জানো H2S, হাইড্রোজেন সালফাইড, যেটা পচা ডিমের মতন গন্ধ। 1.15-এর অ্যান্সার হবে ব্রোঞ্জ। তো চলো চলে গেল। এবার দেখো তোমাদের যেটা সলভ করে দেবো সেটা এই প্রশ্নগুলো। ঠিক আছে, কি প্রশ্ন বলেছে ভালো করে নজর করে দেখো। এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানে চলে আসছে। এই প্রশ্নগুলো সলভ করে দেবো, দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? দেখো তোমরা জানো বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হলো মেসোস্ফিয়ার। কী হবে? মেসোস্ফিয়ার লেখা আছে, দেখবে। 2.2-তে বায়োমাসের মুখ্য উপাদান কি? দেখো বায়োমাসের মুখ্য উপাদান হবে, এক সেকেন্ড, এর অ্যান্সার হবে
তো দেখো বায়োমাসের মুখ্য উপাদান কিন্তু তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে হাইড্রোজেন আছে, তারপরে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে, লিখলে হয়ে যাবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন একদম ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখতেই পারছো। পরের প্রশ্ন বলেছে একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম কি? তোমরা জানো সৌরশক্তি, বায়ু শক্তি, অনেক আছে। 2.3 অ্যান্সার মিথ্যা হবে। আর 2.4 কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে? 0 কে, তোমরা জানো এটা। 2.5 গ্যাসের আয়তন প্রসারণকার মান কত? দেখো গ্যাসের আয়তন প্রসারণকার মান কত? 1/273 হবে। চলো পরের প্রশ্ন, অথবা সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান 0, এটা কিন্তু মিথ্যা আছে। ওকে, পরের প্রশ্ন দেখতে পাচ্ছ। আর নেক্সট যে কোশ্চেন আছে, পরের যে প্রশ্ন আছে দেখো, বলেছে 2.6 অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠিত? তোমার যেন অসৎ, সমশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠিত হয়। 2.6 আলোকরশ্মি কোন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে, কোনো মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপত্তন কোন প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? তোমরা জানো প্রতিসরণ কোণ সবসময় জন্যই বড়। 2.8 ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে 2.9 তড়িৎচালক বলের এসআই একক কি? তোমরা জানো ভোল্ট আছে। 2.10 নিউক্লিয়ার বিভাজন কাকে বলে? তো দেখো নিউক্লিয়ার বিভাজন এটা কাকে বলে তোমাদের আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড। ওকে, দেখাচ্ছি, অ্যান্সারটা একটু বড় আছে, একটু লিখে করতে হবে, ঠিক আছে, 1 সেকেন্ড। তো দেখো নিউক্লিয়ার বিভাজন কাকে বলে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। নিউক্লিয়ার বিভাজন যে প্রক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি বা তার বেশি সংখ্যক নিউক্লিয়াসে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি মুক্ত করে তাকে নিউক্লিয় বিভাজন বলে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, লিখে নাও তোমরা। চলো পরের প্রশ্ন কি বলেছে, নিউক্লিয়ার বিভাজন কাকে বলে দেখিয়ে দিলাম। তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী রশ্মি নির্গত হয়? আলফা, বিটা, গামা, দেখতেই পারছো। এবার দেখো এখান থেকে কিন্তু আমি ম্যাচিংটা করাবো, ঠিক আছে, ম্যাচিংটা দেখে নাও তোমরা। ম্যাচিংটা কি আছে, ম্যাচিংটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যালামাইন হবে, জিঙ্ক হবে, এটা হবে আরএন, এটা হবে সিইউ, এটা হবে আমাদের এস হবে। তো বারবার করে দিয়েছি। এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে একটু দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী যৌগ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি যৌগের নাম কি? এমন একটি ধাতুর নাম, অ্যালুমিনিয়াম, Al, অ্যালুমিনিয়াম। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা হবে অ্যালুমিনিয়াম হবে। চলো আমাদের পরের প্রশ্ন 2.14 দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। দেখো সংকেতটাও লেখা আছে। এইবার দেখো তোমাদের পরের যে প্রশ্ন আছে, ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের হয়ে গেছে 2.15 লোহার, এক সেকেন্ডে আবার কি আসলো, লোহার বিশুদ্ধতা কোন মৌলের পরিমাণের উপর নির্ভরশীল? অ্যান্সার হবে কার্বন। 2.16 মরিচার রাসায়নিক সংকেত কি? তোমরা জানো Ap2O3X H2O, এটা কিন্তু মরিচার কিন্তু সংকেত আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, মরিচের সংকেত আছে। চলো আমাদের পরের প্রশ্ন সংকেত লেখা হয়েছে অথবা। থার্মিট মিশ্রণ কি? তোমরা জানো থার্মিট মিশ্রণ কি? Ap3O4 ও অ্যামোনিয়াম চূর্ণের মিশ্রণকে বলে। Ap3O4 এবং অ্যামোনিয়াম চূর্ণের মিশ্রণকে কিন্তু থার্মিট মিশ্রণ বলে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল। 2.17 ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম কি? অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। 2.18 অ্যালকোহলের সাধারণ সংকেত লেখো। তোমরা জানো CnH2n+2, CnH2
2n, CN এরকম আছে CnH2n+2, ঠিক আছে। অথবা দিয়ে ইথানলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়ে কী গ্যাস উৎপন্ন হয়, তোমার জন্য একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। চলো এই পেজটা শেষ হয়ে গেছে, এবার তোমাদের আর একটা পেজ সলভ করাচ্ছি, 362 নম্বর পেজ। এই পেজটাও সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। দেখো ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে, কিন্তু প্লিজ চ্যানেলটাকে কমসে কম সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা কখনোই এগোতে পারে না। এবার দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথমে এটা হবে কার্বন ডাইঅক্সাইড, জানো এটা হবে এর অ্যান্সার হবে 44.8 লিটার। এটা অনেকবার করিয়েছে এই কোশ্চেনটা। 1.4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.5 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1.6 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। একই থাকবে, ওকে একই থাকবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সলভ করে দেওয়া আছে। এবার দেখো 1.7 এর অ্যান্সার হবে যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। 1.8 এর অ্যান্সার হবে বেল মেটাল হবে। 1.9 এর অ্যান্সার ইউভি রশ্মি হবে। 1.10 এর অ্যান্সার হবে লাইভ তার হবে। কী হবে? লাইভ তার। একদম ফটাফট করে দিয়েছি যাতে ফটাফট করে সিলেবাসটা শেষ হয়ে যায়। অনেক বাবা 362 মানে প্রায় 800-900 পর্যন্ত অনেকগুলো সেট বাকি আছে, সময় নেই। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে স্যার আপনি কখন সলভ করে দেবেন, সময় তো পেতে হবে। এটা হবে লাইভ তার হবে, এটা হবে আমাদের বি এর অ্যান্সার, এটা হবে এমজি হবে, এটা হবে থার্মিট হবে, এটা হবে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। কী হবে? ইথাইল অ্যালকোহল। এবং পরেরটা হবে বেগুনি হবে। অ্যাকচুয়ালি তোমরা বাড়িতে বসে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। মিথ্যা সত্য, দেখো এটা কিন্তু মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, হ্যাঁ মিথ্যা রাইট মারলাম। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে দেখা যায়, দেখো এটা তো মিথ্যা, তোমরা জানো। 2.2তে কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস কোন উপাদান না থাকার জন্য একে সুইট গ্যাস বলা হয়, অ্যান্সার হবে সালফার। 2.3তে শূন্যস্থান পূরণ করো, আয়তঘনাকার, ঠিক আছে। কাজ পলকে সর্বদা রশ্মির বিস্তরণ হয় না কিন্তু প্রতিসরণ হয়। 2.4এ পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, প্রথমে এফ হবে, তারপরে সিএল হবে, তারপরে আই হবে, তারপরে বি সিএল হবে, তারপরে বিএল হবে, তারপরে আই হবে। দেখো খুব সুন্দর করে এখানটা কিন্তু সাজানো আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে ফটাফট করে দিচ্ছি। 2.4 হয়ে গেছে। অথবা যে দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি কোন শ্রেণীতে থাকে, 11 নং শ্রেণীর অবস্থানে থাকে। 2.5 একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। তোমরা জানো অ্যান্সার হবে সেলুলোজ হবে, সেলুলোজ। 2.6-এ অবতল দর্পণের মেরু ফোকাসের মধ্যে রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, দর্পণের পিছনে। অথবা দিয়ে উত্তল দর্পণের সামনে 2a দূরত্বে রাখা বস্তু প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এটা কিন্তু অনেকবার করেছো। অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট হবে, অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট হবে। চলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে বুঝতে পারলে, এই জন্য একদম ভোরবেলা ছাদের পর আছি না, আরও ঠান্ডা লাগছে। 2.7-এ কী বলেছে, আদান ও সময় তড়িৎ পরিবহনের মধ্যে সম্পর্ক কী। তো দেখো সম্পর্ক দেখো ই আই সমান সমান কিউ বাই টি, কিউ সমান সমান আই মাল্টিপ্লাই টি, মানে আই হলো তড়িৎ পরিবাহ, কিউ হয়েছিল আধান, টি হয়েছিল সময়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন 2.9-এ এসি ডিসির মধ্যে কোনটি শক্তির অপচয় কম হয়, এসি। পরের প্রশ্ন স্মোল্টিং সল্ট কি, তোমরা জানে অ্যামোনিয়াম কার্বনেট, ঠিক আছে। অ্যামোনিয়াম, এক সেকেন্ড, হ্যালো। তো দেখো এখানে বলেছে স্মেল্টিং সল্ট কি, অ্যামোনিয়াম কার্বনেট, মানে কি সংকেত কি আছে NH4 এর হোল 2, তারপরে CO3, ঠিক আছে। চলো মুছে দিচ্ছি। তারপরটা দেখো, তারপরে যে প্রশ্ন বলেছে যে নাইট্রোজেন গঠিত একটি হিমায়কের নাম কি। তোমরা নাইট্রোজেন গঠিত একটি হিমায়কের নাম কি লিখতে পারো, তোমরা অ্যামোনিয়া লিখতে পারো, অ্যামোনিয়া। চলো এবার হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো ম্যাচিংটা তোমাদের করে দিচ্ছি। ম্যাচিংয়ের মধ্যে কারকে মৃত্তিকা ধাতু হবে CA, এটা হবে Fe, এটাও হবে K, এটা হবে Zn, ঠিক আছে। এবার দেখো 364 নম্বর পেজ। 364 নম্বর পেজ থেকে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। অথবা দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত। তো দেখো এই যে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত তোমাদের
বলেছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে হ্যালো, শুনতে পারছো তোমরা? তো দেখো এখানে যে প্রশ্ন আছে, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? তো দেখো এর অর্ধেক আয়তন হয়। কীভাবে অর্ধেক আয়তন হয়? তোমাদের একটা জিনিস মাথায় রাখবে যে জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত আছে? 2:1 আছে। কত আছে? 2:1 আছে। তাহলে আয়তন উৎপন্ন হয় বা ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। ক্যাথোডে কী হয়? ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়, ঠিক আছে? ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়, আর আয়নে কী আছে? আয়নে কিন্তু অক্সিজেন, অ্যানোডে কী আছে? অক্সিজেন উৎপন্ন হয়। তো এখন অক্সিজেন উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অর্ধেক হবে। তো অর্ধেক মানে 1/2। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে ফটাফট করে দেওয়ার চেষ্টা করছি। পরের প্রশ্ন বলেছে নেসলার বিকারক কী? দেখো এই নেসলার বিকারকটা কি তোমরা জানো? যে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে সলভ করে আছে। নেসলার বিকারকটাকে 2.13, এই যে দেখো লেখা রয়েছে, দেখো এখানে দেখো, একটু ভালো করে দেখো কি লিখে দিয়েছি। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের এর ক্ষারীয় মিশ্রণ, ঠিক আছে? পটাশিয়াম নেসলার বিকার হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারকীয় দ্রবণ, ঠিক আছে? এটি অ্যামোনিয়া লবণের শনাক্তকরণে ব্যবহৃত হয়। সব দরকার নেই, তোমার এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে? এক সেকেন্ড বাবা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পিবিসি এর মনোমারের নাম কি? দেখো পিবিসির মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। কী হবে? ভিনাইল ক্লোরাইড। কী লিখবে? অ্যান্সার কী লিখবে? ভিনাইল ক্লোরাইড। আর একটা প্রশ্ন বাকি আছে, এই কোশ্চেনটা ঠিক আমি বলতে ভুলে গেছি, যে মিথেন কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান কত? 109°28'। 109°28'। আর এটা তো বলে দিয়েছি। পিবিসি মনোমারের নাম কি? তোমরা জানো, মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড, CH2, তাই তো? এটা লিখতে পারো এখানে CH2 CHCl ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো ভিনাইল ক্লোরাইডের সাথে। এখানে লিখবে পিবিসি মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। এখানে লিখছি, ভিনাইল ক্লোরাইড। চলো মুছে দিচ্ছি। চলো এবার আমাদের এটা হয়ে যাওয়ার পরে পরের প্রশ্ন বলেছে 2.15, ওয়াট কোন ভৌত রাশির একক? তোমার জানো তড়িৎ শক্তির ব্যবহারিক একক কিন্তু ওয়াট আছে। 2.16, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। অ্যান্সার কী হবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবং অ্যামোনিয়া ফ্লেমিংয়ের কী আছে? বামহস্ত নিয়ম। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট, এটা তো হয়ে গেল। 2.16 হয়ে গেছে। 2.17, লাইকের অ্যামোনিয়া কি? দেখো লাইকের অ্যামোনিয়া কি তোমাদের কিন্তু অনেকবারই বুঝিয়েছি আমরা। লাইকের অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। লাইকের অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। 2.1018, আলোর কোন ধর্মের বিস্ফোরণ ঘটে? আনসার হবে প্রতিসরণ। কী হবে? আনসার হবে প্রতিসরণ, ঠিক তো? কারণটা তোমাদের আমি বোঝাচ্ছি, এক সেকেন্ড। তো দেখো কারণটা কি বলো তো? কারণটা এটাই যে আলোর বিস্ফোরণে আলোর প্রতিসরণের মধ্যে জন্য ঘটে, প্রতিসরণের ধর্মের জন্য। আলোর বিস্ফোরণ আলোর প্রতিসরণ ধর্মের জন্য ঘটে, কারণ বিভিন্ন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরণ বিভিন্ন টাইপের হয়। বাইরেটা সবাই ভালো থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যেভাবে সাপোর্ট করছে, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। বাইরেটা সবাই ভালো থাকবে।